অপরাধ করার আগে বিবেকের তাড়না, অপরাধ করার পর শাস্তির ভয়। কোনো অপরাধী এর থেকে বাঁচতে পারবে না। কাল আমি আবার রবির গলা শুনলাম। আমাকে ডাকছিল। সে কি সত্যি রবি ছিল গীতা? তুমি দেখেছো তাকে? মা, মা, রবি, 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 গীতা, কি হয়েছে মা? রবির দরজা ধাক্কা দিচ্ছিল। গীতা, দরজার বাইরে কেউ ছিল না। রবি এসেছিল, আমি ওর ডাক শুনেছি। না মা, কেউ আমাদের বাড়ির দরজাতে ধাক্কা মারেনি। আমিও কিচ্ছু শুনতে পাইনি। আমি শুনেছি, স্পষ্ট শুনেছিলাম আমি ওর গলার স্বর। শান্ত হও গীতা, নিজেকে সামলানোর চেষ্টা করো। তোমার রবি নিশ্চয়ই বাড়িতে ফিরে আসবে। কবে বাবা? ওর বাড়ি থেকে যাওয়া তো 2 দিন হয়ে গেল। মা, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি, না হলে দাদুর বকা শুনতে হবে। ঠিক আছে মা। রবি কোথাও একটা ফেঁসে আছে। কোথায় বাবা? ঠিকানাটা দেখতে পাচ্ছি না, শুধু এতটুকুই দেখতে পাচ্ছি যে ও কোথাও ফেঁসে আছে, কিন্তু ওর ফিরে আসাও দেখতে পাচ্ছি। আরে আপনারা করছেনটা কি? আপনারা তো বলেছিলেন যে রবির ফোন লোকেশন থেকে আপনারা ওকে খুঁজে বার করবেন। আমার নাতি কোথায় আছে দেশমুখ? বিষ্ণুবাবু, আমরা পুরো চেষ্টা করছি। রবির ফোন রেকর্ডস আসতে একটু সময় লাগছে। ফোন কোম্পানিকে কালকেই বলেছি, তার জন্যই অপেক্ষা করছি। আর একটা দিনের জন্য সময় দেওয়া যাবে না। আপনি এখনই হেড অফিসের সঙ্গে কথা বলে দেখুন। দেখুন, রবি সিন্ডের কল রেকর্ড আমাদের হাতে কালকেই চলে আসা উচিত, এতটাই আর্জেন্ট এটা। জয়ন্তবাবু, মনীষ, রবির যত বন্ধুর নাম আপনারা বলেছেন সবাইকে ক্রস করেছে, কিন্তু সবাই একটা কথাই বলছে যে রবি ওদের কাছে যায়নি। 7 তারিখ বিকেলে রবি আমাদের সঙ্গে ছিল না। আমরা সব বন্ধুরা দেখা তো করেছিলাম, কিন্তু রবি আসেনি। প্রভাত, রবির বাড়ির লোক বলছে যে 4 তারিখ বিকেলেও বন্ধুদের সাথে দেখা করতে বাইরে গিয়েছিল। তোমাদের সাথে না গিয়ে থাকলে কোথায় গেছে? ঠিক বলতে পারবো না ম্যাম। আমরা 5 জন ছিলাম ওই গ্রুপে। প্রভাত, রবি, অমিত, আতিফ আর আমি। আমরা প্রায় রোজই দেখা করতাম। আর ম্যাম, রবির তো আর তো অন্য কোথাও যাওয়ার কথা নয়। কিন্তু রাজেন, রবি নিজের মাকে পরিষ্কার বলেছিল যে ও বন্ধুদের সাথে বাইরে বেরোচ্ছে। স্কুলের পরে আমরা কোচিংয়ে গিয়েছিলাম, আর প্রায় 2:30টার সময় আমরা বাড়ি চলে যাই। সন্ধ্যে 5:30টার প্ল্যান ছিল গোল ময়দানে দেখা করার, কিন্তু ও তো 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিল। কিন্তু স্যার প্রোগ্রাম তো 5:30টার ছিল। তাহলে 4টের সময় কেন দেখা করতে আসবে রবি? তাহলে কেউ বিকেল 4টের সময় কোনো মেয়ের সাথে দেখা করতে গেছিল? মেয়ে মানে গার্লফ্রেন্ড? রবির কোনো গার্লফ্রেন্ড ছিল? রবির কোনো গার্লফ্রেন্ড আছে আর আমরা জানবো না? এটা হতেই পারে না। স্যার, আবার কেউ রবিকে কিডন্যাপ করে নেয়নি তো? কাউকে সন্দেহ করো মনীষ? মনে হলে একটা হিন্ট দাও। আপনাদের সব ফোন ট্যাপ করা হচ্ছে, যদি ওকে কেউ কিডন্যাপ করে তাহলে মুক্তিপণের জন্য ফোন আসবেই। আমার নাতিকে তোমরা খুঁজে বার করতে পারছো না, তাই এখন তোমরা অপহরণের গল্প শোনাচ্ছ। আরে কার সাহস আছে আমার নাতির গায়ে হাত দেবার? রবির মাধ্যমে কেউ আপনাকে কষ্ট দিতে চায়, বা আপনার বাবা বিষ্ণুবাবুকে কেউ কষ্ট দিতে চায়? আপনি আমাদের ব্যাপারে কিন্তু খুব ভুল ভাবছেন। আমি মানছি যে জেলায় সিমেন্ট ট্রেডিং এর আমাদের নাম আছে, কিন্তু ব্যবসাটা একদম সৎভাবে করি, একদম সৎ। এমন কিছু নেই যে কারোর আমাদের উপর রাগ হবে, কারণ আমাদের সাথে কারো লড়াইও নেই, কারোর সাথে আমাদের শত্রুতাও নেই। রবির কারোর সঙ্গে কোনো শত্রুতা? আসলে ব্যাপারটা কি, রবি 2 দিন ধরে বাড়িতে ফেরেনি। কোথায় আছে রবি? মনীষ দাদা, আমরা সত্যি কিছু জানি না। আমরা 4 জনই কিছু জানি না। জানিস না মানে কি রে প্রভাত? হ্যাঁ, তোরা একসাথে 5 জন থাকিস, একসাথে ঘোরাফেরা করিস। ঠিকই বলেছেন কাকু। 7 তারিখের সন্ধ্যে রবির সাথে আমাদের দেখাই হয়নি। আমরা সত্যিই বলছি। তাহলে কি রবি মাকে মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, যে বন্ধুদের সাথে যাচ্ছি আর অন্য কোথাও চলে গেল, অন্য কারোর সাথে। আরে ওর তো এটাই বেপথে যাবার বয়স। ওকে তো জিজ্ঞেস করা উচিত ছিল যে ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে। বিঠাল বাবা বলেছেন, উনি ধ্যানে বসে দেখেছেন রবি কোথাও একটা ফেঁসে আছে। কোথায় ফেসে আছে সেটা উনি বলেননি? না, কিন্তু বলছিলেন বেশ জোর দিয়ে
হচ্ছে রবি ফিরে আসবে বাড়িতে। কবে আসবে? কবে? মনীষ দাদা, আমি ঠিক করে ঠিক বলতে পারবো না, কিন্তু আরে ঠিক ভুল পরে দেখা যাবে, আগে বল তো। আসলে সেদিন যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম গোলমাঠের দিকে বন্ধুদের সাথে দেখা করার জন্য, সেদিন আমি রফিককে দেখেছিলাম। ও আমাকে এমন করে দেখছিল যেন খুব রেগে আছে। আমার মাথায় তখন একটাই কথা এলো যে ওই রফিক সেদিনকার ঝামেলার কোনো বদলা নেয়নি তো, যেটা ওর রবি আর প্রভাতের সঙ্গে হয়েছিল। বল না প্রভাত। খুব বেড়েছিলিস না? স্যার 7ই নভেম্বর আমার সাথে রবির দেখাই হয়নি। আমি কি করে বলবো ও সাহেব, কোথায় গেছে? সাহেব ছেড়ে দিন ওকে। আরে কি সাহেব, আরে রবি সিন্ধে বড়লোকের ছেলে বলে আমার ছেলেকে যে কোনো দোষে ফাঁসিয়ে দেবেন আপনারা? গরু ছাগলের মতন আপনারা তুলে নিয়ে চলে যাচ্ছেন। সাহেব, রফিক, কিছু করে থাকলে বলে দে। স্যার আপনি এসব কি বলছেন? আমি এসব কিছুই করিনি। আর স্যার আমার সাথে রবির কখনো কোনোদিন কোনো ঝামেলাই হয়নি। আর যদি ঝামেলা হয়ে থাকে তাহলে ওই প্রভাতের সাথে হয়েছিল। প্রভাত? মানে রবির প্রিয় বন্ধু? হ্যাঁ স্যার, স্যার প্রভাতের সাথে আমার ঝামেলা ছিল, আর ওই ঝামেলার মধ্যে রবিও ঢুকে যায় বন্ধুকে বাঁচানোর জন্য। আর তুই আমাকে মারবি? হ্যাঁ বল, তুই আমাকে মারবি? রফিক, রফিক ছাড় ওকে, ছাড় বলছি, রফিক ছাড়, ছাড়। তুই বন্ধুকে বাঁচাতে এসেছিস না? হ্যাঁ হ্যাঁ, তুই বন্ধুকে বাঁচাতে এসেছিস। মানে দুজনে আচ্ছা করে মেরেছে তোকে? স্যার ওরা যদি এক এক করে আসতো না, তাহলে সব কটাকে আমি আচ্ছা করে কেলাতাম। তার মানে বদলা নেওয়ার জন্য তুই সুযোগ খুঁজছিলিস? স্যার ওটা তো একটা ছোটখাটো ঝামেলা ছিল, তার জন্য সুযোগ খুঁজতে যাবো কেন? আর সেটাও হয়েছিল 1 মাস আগে স্কুলের বাইরে। আর 7 তারিখ যখন রবিকে একা পেলি তখন সব মনে পড়ে গেল আর ঝাঁপিয়ে পড়লি। স্যার আমি কবে আর কখন ঝাঁপিয়েছিলাম? আপনারা জায়গাটা বলুন। স্যার ওই যে রবি না একদম ছোটখাটো জিনিস নয়, সিন্ডে সিমেন্ট ট্রেডার্স এর ফ্যামিলি থেকে বিলং করে। ও গভীর জলের মাছ। আর স্যার ওই ঝামেলার পর প্রিন্সিপাল আমাকে খুব বকাবকি করেছে, কিন্তু ওকে কিছু বলেনি। তাই তোর ইনসাল্টের বদলা নেওয়ার জন্য কি করেছিস তুই? মারধর করেছিস? স্যার আমি কিচ্ছু করিনি। আর স্যার প্রভাতের সাথে আমার ঝামেলা হয়েছিল, যদি বদলা নিতেই হতো তাহলে প্রভাতের সাথে নিতাম, রবিকে কেন মারবো? হ্যাঁ হ্যাঁ, রবির সাথে রফিকের ওই ধসাধসির খবরটা আমরা পেয়েছিলাম, আর আমরা এই নিয়ে স্কুলে কমপ্লেনও করেছিলাম। রফিককে জিজ্ঞাসাবাদ করেছি, ভয়ও দেখিয়েছি ওকে, কিন্তু ও বলছে যে বদলা নেওয়ার জন্য ও কিচ্ছু করেনি। মিথ্যে কথা বলছে হয়তো স্যার, নিজেকে আড়াল করার জন্য। একটা মিথ্যা তো রবিও বলেছে মনীষ, যে ও বন্ধুদের কাছে যাচ্ছে। রবি কোন ব্যাপারটা গোপন করতে চেয়েছিল? রবি এর আগে ওর মাকে বা আমাকে মিথ্যে বলে কোথাও যায়নি স্যার। হ্যাঁ, এটা হতে পারে যে ওর কোনো ধরনের খারাপ কোনো স্বভাব রয়েছে, বন্ধুদের সাথে লুকিয়ে চুরিয়ে সিগারেট খাওয়া, এরকম কিছু। কিন্তু এইভাবে মিথ্যে কথা বলে বাড়ি থেকে চলে যাওয়া আর তারপর নিখোঁজ হয়ে যাওয়া, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে স্যার। জয়ন্তবাবু, এই কথাটাও সত্যি যে 7ই নভেম্বর বিকেল 4টের সময় রবিকে বাড়ি থেকে বেরোতে পারার কেউ দেখেনি। স্যার আপনারা রবির ফোনের লোকেশন দেখে ওকে খোঁজার চেষ্টা করছিলেন তো, এটা জানার জন্য যে ওর ফোনটা কোথায় সুইচ অফ হয়েছে? স্যার রবির ফোন তো এই সোলাপুরে সুইচ অফ হয়েছে, হাইওয়ের কাছে, সন্ধ্যে 7টার সময়। আর লাস্ট ফোন কল সন্ধ্যে 6:30 করা হয়েছিল। এই কলটা কাকে করেছিল রবি? রিং হচ্ছে। হ্যালো, আমি কবিরাই পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর প্যাটেল বলছি। আপনি কে? হ্যাঁ বিক্রম বর্তক বলছি, বর্তক কনস্ট্রাকশনের মালিক। হ্যাঁ বলুন স্যার। আপনি রবিকে কিভাবে চিনতেন? রবি শিন্ডে? সে আবার কি? 7ই নভেম্বর সন্ধ্যে 6:30 নাগাদ রবি আপনাকে ফোন করে। ওর 16 বছর বয়স, 11-এ পড়ে, গত 3 দিন ধরে নিখোঁজ। নিখোঁজ? কিন্তু ইন্সপেক্টর এই রবি শিন্ডেটা কে, আর আমাকে কেন ফোন করতে যাবে ও? রবির নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন করা হয়েছে 45 সেকেন্ড ধরে। আমাদের কাছে রেকর্ড আছে। ফোনটা কেন করা হয়, কি কথা হয়েছিল সেটা তো আপনি বলতে পারবেন। দেখুন ইন্সপেক্টর, আমি একজন বিল্ডার। সারাদিনে আমার কাছে কয়েকশো ফোন আসে, কাজের ফোন বা ফালতু ফোন। এখন 16 বছরের এই ছেলেটা রবি শিন্ডে, সে আমায় কেন ফোন করবে? আর সত্যি কথা, এই ফোনের ব্যাপারটা আমার মনেই নেই। যদি আমি এটা বলি যে রবি শিন্ডে বিষ্ণু শিন্ডের নাতি আর জয়ন্ত শিন্ডের ছেলে, যারা সিন্ডে ট্রেডার্স এর মালিক। হ্যাঁ আমি নাম শুনেছি, শিন্ডে সিমেন্ট ট্রেডার। কিন্তু কোনো বর্তক কনস্ট্রাকশনে তো আমাদের মাল যায় না। আর আমাদের রবি কনস্ট্রাকশনের মালিককে কেন ফোন করবে? বিক্রম বর্তক বলছেন যে ওনার মনেই নেই রবির সঙ্গে কথা হয়েছে, কিন্তু রবি যে ওনাকে ফোন করেছিল তাতে কোনো ডাউট নেই, রেকর্ড আছে। আর রেকর্ড অনুযায়ী রবির ফোন সন্ধ্যে 7টায় হাইওয়ের কাছে সুইচ অফ হয়। হাইওয়ের কাছে? বিক্রম আঙ্কেল, কিন্তু সেদিন তো আমাদের গোল ময়দানে দেখা করার কথা ছিল 7টার সময়, প্রতিদিনের মতো। 5:30টার সময় যখন রবি তোমাদের কাছে এলো না,
তখন ওকে ফোন করলে না কেন? যদি আমাদের কোনো প্ল্যান অথবা কোনো প্রোগ্রাম হয় আর কেউ না আসে, বিশেষ করে সন্ধেবেলার আড্ডায়, তাহলে আমরা এটাই ভাবি যে ও ব্যস্ত আছে, তাই আমরা ফোন করি না। এই শোন, তোরা যদি কিছু জেনে থাকিস তাহলে এখনই বলে দে। রবির সঙ্গে তোদের কোনো ঝামেলা হয়েছিল, নাকি এই বিক্রম বর্তকের সঙ্গে কিছু হয়েছিল? উনিশ দাদা, আমরা তো এই প্রথমবার নামটা শুনলাম, বিক্রম বর্ত। আমার রবি কোথাও ফেসে আছে। আপনার রবি কোথায় ফেঁসে আছে গীতা দেবী? সেটা জানি না আমি। কিন্তু এক্ষুনি তো বললেন আপনার রবি কোথাও ফেঁসে আছে। স্যার আসলে এই ধরনের কথা বিট্টল বাবাই বলেছিল গীতাকে। ব্যাপারটা এরকম নয় তো যে আপনাদের রবি এই বিঠল বাবার কাছেই ফেঁসে আছে? না না স্যার, এই বিট্টল বাবা হলেন আমাদের বাড়ির অনেক পুরনো পুরোহিত। সমস্ত পুজো অর্পণ উনিই করেন, জ্যোতিষ চর্চাও করেন। ধ্যানে বসে কিছু একটা বলে দেন। কিন্তু স্যার এই বিক্রম বর্তক, ওনার সাথে আমাদের রবির কি কথা হতে পারে? দেখুন ম্যাডাম, ক্রেডিট কার্ড, লোন, এনজিও, এরকম বহু জায়গা থেকে আমার কাছে প্রচুর ফোন আসে। আমি হাই হ্যালো করি, ওরা শুরু করা মাত্রই আমি কেটে দিই। হ্যালো, আমি কি বিক্রম বাবুর সাথে কথা বলছি? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি এবিসি ব্যাংক থেকে বলছি। আপনার নাম্বার আমার ডেটাবেস থেকে পেয়েছি। আমার কাছে একটা স্কিম আছে। তারপর আপনি ফোনটা কেটে দেন। সময় হলো 15 সেকেন্ড, খুব বেশি হলে 20 সেকেন্ডের মতো। কিন্তু বিক্রম বাবু রবির সাথে 45 সেকেন্ড কথা বলেছেন। রবির সাথে আমার 45 সেকেন্ড ধরে কি কথা হয়েছে আমার তো কিছু মনে পড়ছে না। আচ্ছা, ওই রবি আবার কোনো কল সেন্টারে কাজ করে না তো? ও স্টুডেন্ট, বেশ সমৃদ্ধশীল বাড়ির ছেলে, ওর চাকরি করার কোনো দরকার নেই। আপনি ওর বাড়ির লোককে জিজ্ঞেস করুন আমায় কেন ফোন করেছিল, বাকিটা আমি কিছু জানি না। স্যার, রবি সিন্ডের 1 মাসের কল রেকর্ড স্ক্যান করে দেখেছি। একটা নাম্বারের সাথেও প্রায়ই কথা বলতো। এটা কি কোনো মেন নাম্বার? স্যার, নাম্বারটা কোনো ভারত দলবিন নামে রেজিস্টার। অনেক রাত অব্দি কথা বলতো রবি এই নাম্বারটায়। 1 নভেম্বর টু 6 নভেম্বর টানা কথা হয়েছিল ওদের মধ্যে। বাট 7 নভেম্বর, যেদিন রবি নিখোঁজ হয়েছিল, সেদিন একটাও কল করেনি। আর এই নাম্বারটা এখনো সুইচ অফ আছে। ভরত দলভি, এই নামটা আসার পরে এই কেসটাতে একটা নতুন মোড় এসে গেল। আর তার সঙ্গে বিক্রম বর্তকের নামটাও এই ষড়যন্ত্রের জটটাকে খুলতে চলেছিল। ভরত দলবি? না স্যার, এই নামের তো আমাদের ক্লাসে কেউই নেই। ক্লাসে হয়তো নেই, স্কুলে আছে। একটু ভালো করে মনে করে বলো। এই ভরত দলভির সাথে রবির গত 1 মাস ধরে প্রায় রেগুলারই ফোনে কথা হতো। এই প্রভাত, ওই একটা মেয়ে আছে না, আরে সাধনা, আরে টেনের ব্যাচে পড়ে। আরে হ্যাঁ স্যার, ভরত দলভির ব্যাপারে তো জানি না, কিন্তু আমরা একজন সাধনা দলভিকে চিনি। সাধনা দলভি? কে এই সাধনা? তোদের স্কুলে পড়ে? না মনীষ দাদা, পিকে কোচিং ক্লাসে, মাধ্যমিকের ব্যাচে, আমাদের থেকে 1 বছরের জুনিয়র। শুধু হাই হ্যালোই হয়। এই সত্যি কথা বল, সাধনার সাথে রবির হাই হ্যালো ছাড়াও অন্য কিছু ছিল? আপনি বলতে চাইছেন মানে রবির গার্লফ্রেন্ড? বলছি না, জিজ্ঞাসা করছি। রবি কি সাধনাকে পছন্দ করতো, না ওদের দুজনের মধ্যে ভালোবাসা ছিল? এই পিকে ক্লাসটা কোথায়? আগে হ্যাঁ, সাধনা 10-এর সায়েন্স ব্যাচে ছিল। সাধনার পুরো নাম কি? সাধনা ভরত দলভি। এই সাধনা এখন ক্লাসে আছে? আগে না, ও তো প্রায় 8ই নভেম্বর থেকে অ্যাবসেন্ট। সাধনার অ্যাড্রেস দিন তাড়াতাড়ি। আচ্ছা স্যার, ব্যাপারটা কি? সাধনাকে পাওয়া গেছে? পাওয়া গেছে মানে? সাধনা মিসিং নাকি? আগে হ্যাঁ, সেটা আপনারা জানেন না কেন? কালও তো পুলিশ এসেছিল সাধনার ব্যাপারে জিজ্ঞেস করতে। কোন থানা থেকে? সেটা বলতে পারবো না, কিন্তু শুনেছি পরশু 9 তারিখে সাধনাদের বাড়িতে কিছু হয়েছিল, আর তারপর থেকে সাধনা মিসিং। এই যে স্যার, বলবীর কলোনি। বাবু, বাবু, আমার মেয়ে সাধনাকে কি পাওয়া গেছে? আমরা অন্য একটা কেসের ব্যাপারে এসেছি। রবি সিন্ধে নামের একটা ছেলে 7ই নভেম্বর থেকে নিখোঁজ। এই নাম্বারটা ভারত দলবিন নামে রেজিস্টার। আপনি ভারত দলবি? হ্যাঁ। আপনার মেয়ে সাধনা এই নাম্বারটা ইউজ করতো? আগে হ্যাঁ করতো, কিন্তু এসব কেন জানতে চাইছেন? রবি সিন্ডের ফোন রেকর্ড থেকে আপনার মেয়ের কানেকশন পেয়েছি আমরা, আর ওদের মধ্যে প্রায় ফোনে কথা হতো। কিন্তু আমার মেয়ে কোথায়? আমাদের সাধনার সঙ্গে রবি সিন্ডের কানেকশন? এই রবি সিন্ডে কে? দেখুন, আমরা এখনো তদন্ত করছি। আপনাদের মেয়ে সাধনা 9 নভেম্বর থেকে নিখোঁজ। হ্যাঁ, আর আজ 11ই নভেম্বর। আপনারা কি করছেন? আমার মেয়েকে খুঁজছেন নাকি? কোন থানায় আপনি কমপ্লেন করিয়েছিলেন? হ্যাঁ স্যার, সাধনা দলভির মিসিং কমপ্লেন আমাদের এখানে করা হয়েছে। 9ই নভেম্বর সন্ধ্যেবেলা সাধনার বাড়ির লোকেরা এসেছিল। সাধনার ফোন রেকর্ড এখনো পর্যন্ত আসেনি, কিন্তু আমাদের খুচরা কাজ করছে। তার উপর চুরির কমপ্লেনও করা হয়েছে। চুরি?
কিরকম চুরি? সাধনা নিখোঁজ হবার আগে ওদের বাড়িতে একটা চুরি হয়েছিল স্যার। 9 তারিখে চুরি হয়, আর 9 তারিখ থেকে সাধনাও নিখোঁজ। হ্যাঁ স্যার, চুরির সময় সাধনা বাড়িতে। এখন আপনাদের পুরো ঘটনা আবার বলতে হবে? একে তো আমার মেয়েকে আপনারা খুঁজছেনই না, আর একই প্রশ্ন বারবার করে আমাকে জিজ্ঞাসা করছেন। ভরতবাবু, আমরা অন্য থানা থেকে এসেছি, কেসটাও আলাদা। আর আমরা এটা জানার চেষ্টা করছি যে আসলে কি হয়েছিল। আপনারা এটা বলতে চাইছেন না তো যে আমাদের সাধনা, আর কি নাম বললেন ছেলেটার, ওর সাথে পালিয়ে গেছে? ছেলেটার নাম হলো রবি সিন্ডে, আর আমরা এখনো সূত্র খুঁজছি, জুড়ছি না। ভরতবাবু, প্লিজ আমাদের আরেকবার বলুন কি হয়েছিল। আমি আর আমার স্ত্রী মানসী আমরা 9 তারিখ দুপুর 2টোয় একটা সৎসঙ্গে গিয়েছিলাম। ওখান থেকে এক বন্ধুর বাড়িতে যাই, কারণ ওর মা মারা গিয়েছিল। আমার মেয়ে সাধনা এক্সামের প্রস্তুতি নিচ্ছিল, একলা ছিল বাড়িতে। সাধনা, সাধনা, নন্দুকে বাজারে পাঠাচ্ছি, কিছু আনতে দিবি? না মা। আচ্ছা শোন, দুধটা গরম করে খেয়ে নিস। হ্যাঁ, যাও না মা, কি খালি দুধ খাবো, বাচ্চা নাকি আমি? তুমি আর বাবা যাও, আমার চিন্তা করতে হবে আমরা না। আসছি। হ্যাঁ, ওকে বলবি বিকেল বেলা আমি ফোন করব। আচ্ছা বাবা। আর ওই অফিস থেকে কার্টুনটা নিয়ে আসিস। হুম। আমরা বাড়ি থেকে যাওয়ার 2-3 ঘন্টা পরেই আমাদের নন্দু ফোন করেছিল। ও খুব টেনশনে ছিল। বাজার থেকে বাড়ি ফিরে ও দেখেছে যে দরজা খোলা। বাবু, আমি বাড়িতে ফিরে আসলাম আর দেখলাম যে দরজাটা আগে থেকেই খোলা ছিল, সব জিনিসপত্র ছড়ানো। বাবু, আমার তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। বাবু, বাবু, আমি এলাম যখন, তখন দরজা আগে থেকেই খোলা ছিল, সব জিনিসপত্র ছড়ানো। আর আমাদের সাধনা দিদিকেও কোথাও দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই কিছু হয়েছে বাবু, কিছু একটা হয়েছে। সাধনা, মানসী, মানসী এদিকে এসো। হ্যাঁ আসছি। সাধনা কোথায় গেল? আমি অনেক ডাকাডাকি করেছি, কিন্তু কেউ দরজা খোলে। দেখো, বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন পাওয়া যায়নি। লকার ভাঙা ছিল। হ্যাঁ স্যার, কিন্তু বাড়িতে কোনো ফোর্স এন্ট্রি চিহ্ন পাওয়া যায়নি। সাধনা কি তোমাদের ওখানে আছে? একবার টিউশন ও, ক্লাসে যায়নি? ফোন করে দেখ। ভরতবাবু, বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন পাওয়া যায়নি। দরজা কেউ খুলেছিল। কি বলতে চান আপনি? আমার মেয়ে চোরগুলোর জন্য দরজা খুলে দিয়েছিল, তারপর সব চুরি করতে দিয়েছিল। চুরির পর ওদের সাথে চলে গেল। দাদা, দাদা, সাধনা সব বন্ধুদের ফোন করেছি, ও কারোর বাড়িতেই নেই। দেখুন, আমি শুধু এটাই জিজ্ঞেস করছি, দুপুরে কি কারুর আপনাদের বাড়িতে আসার কথা ছিল? আমি আর আমার স্ত্রী বাইরে গিয়েছিলাম। আমার মেয়ে বাড়িতে একাই এক্সামের প্রস্তুতি নিচ্ছিল, তো আমরা কেন কাউকে বাড়িতে ডাকবো আপনি বলুন? সব প্রতিবেশীদের জিজ্ঞেস করেছি, কেউ কোনো আওয়াজ শুনতে পায়নি। কোনো চিৎকার নয়, ভাঙচুর নয়, কিচ্ছু নয়। আর সব থেকে বড় সন্দেহ এটাই যে সাধনা এই চুরিটাতে যুক্ত ছিল। স্যার, এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আর যেহেতু এই রবি সিন্ডে আর সাধনা দলভীর দুটো কেসের মধ্যে কানেকশন আছে মনে হচ্ছে, হতে পারে যে এই সাধনা আর রবি দুজনে মিলে কিছু হয়তো একটা করেছে। ওই পুলিশগুলো বলেছিল যে সাধনা নিজের বাড়িতে চুরি করিয়েছিল, তারপর পালিয়ে গেছিল। এই কথাগুলো আমার খুব খারাপ লেগেছিল। আর এখন আপনারা বলছেন যে আমার মেয়ে সাধনা ওই রবি সিন্ডের সাথে মিলে নিজের বাড়িতে চুরি করে আর পালিয়ে যায় ওর সাথেই। ভরতবাবু, আমরা এরকম বলছি না, কিন্তু এটাও ঠিক যে আপনাদের মেয়ে সাধনা আর এই রবি সেন্টে এদের মধ্যে যোগাযোগ ছিল, আর এখন দুজনে নিখোঁজ। আর আপনারা দুয়ে দুয়ে 5 করছেন। আমার ভাইজির বয়স মাত্র 15, 9 তারিখ থেকে নিখোঁজ, জানি না কি অবস্থায় আছে। আর আপনারা বলছেন ওই রবি নাকি 7 তারিখ থেকে নিখোঁজ। তার মানে ও 2 দিন ধরে আমাদের বাড়িতে বসে আছে, আমাদের বাড়িতে চুরি করেছে, আর তারপরেও আমার ভাইজিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। পাগল হয়ে গেছেন নাকি আপনারা? সঙ্গীতা দেবী, অনেক কিছুই হওয়া সম্ভব। দেখুন ম্যাডাম, কি সম্ভব না সেসব বাদ দিন। আপনি নিজে এসব সাজাচ্ছেন। দয়া করে আমার মেয়েটাকে খুঁজুন। ওর মাত্র 15 বছর বয়স। 7ই নভেম্বরের পরে সাধনার ফোন থেকে কোনো কল করা হয়নি, আর না কেউ ওকে কল করেছে। অদ্ভুত কানেকশন এটা। 7 তারিখে রবি সিন্ডের ফোনটাও সুইচ অফ হয়। কিন্তু সাধনার ফোন তো ওর বাড়ি থেকেই পাওয়া গেছে, ওটা চুরি করা হয়নি। স্যার, এই কানেকশনে একটা ডিসকানেকশন রয়েছে। রবি সিন্ডে 7ই নভেম্বর বাড়ি থেকে পালায়, আর সাধনা 9ই নভেম্বর। আর দুজনে যদি একসাথে পালায়, তাহলে মাঝে একদিনের গ্যাপ রাখলো কেন? হয়তো এটাই ওদের প্ল্যান। স্যার, সাধনা আর রবির পুরো হিস্ট্রি বের করেছি। দুজন আলাদা স্কুলে পড়তো, সাধনা 10-এ আর রবি 11-এ, কিন্তু দুজনে একই কোচিং ক্লাসে যেত। দুজনের নাগারে ফোনে টাচে ছিল। এদের নিখোঁজ হওয়াটা কাকতালীয় হতে পারে, ওদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, নয়তো প্রেমের। আর প্রেম কাহিনীতে জুটি তখনই পালায় যদি প্রেমে বাধা আসে। এই দুটো কেসেই কেউ না কেউ মিথ্যা বলছে, চোখে ধুলে দেওয়ার চেষ্টা করছে। সেটা রবির বন্ধুরা হতে পারে, অথবা ওদের বাবা মা। স্যার, সাধনার ফ্রেন্ড সার্কেলে আমাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। একদম। রবি আর সাধনার মধ্যে কি সম্পর্ক ছিল, এটাই আমাদের ইনভেস্টিগেশনের লক্ষ্য হবে। আমরা তো আগেই বলেছি,
আমরা সবাই সাধনাকে চিনি, আর রবিও নিশ্চয়ই চেনে। স্যার, আমাদের সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে মেয়েদের নিয়ে কথা হয়, যে কার কাকে ভালো লাগে, কে কাকে পছন্দ করে। 2-3 বার রবি সাধনার কথা তো বলেছিল, বলছিল যে সাধনা খুব ভালো মেয়ে, খুব স্মার্ট। আর এখন দুজনেই নিখোঁজ। আমার কথা শোনো, এখনো সময় আছে, বলে দাও কি প্ল্যান ছিল ওদের? রবি তো আমাদের কোনোদিনই কিছু প্ল্যানের ব্যাপারে বলেনি। আর রবি আর সাধনার মধ্যে আমরা তো এরকম কিছুই দেখিনি। মনে হয় না ওদের মধ্যে সেরকম সিরিয়াস কিছু ছিল। সাধনা এমন কিছু বলেছিল তোমাদের রবির সাথে পালানোর ব্যাপারে? সাধনা তো কখনো কিছু বলেনি, শুধু একবার ক্যাজুয়ালি বলেছিল যে ওরা দুজনে শুধু বন্ধু, আর রবি যথেষ্ট স্মার্ট ছেলে। আর কিছু বলেছিল সাধনা? এই যেমন ওর বাড়ির লোক ওর ওপর রেগে আছে, মারধর করেছে, এরকম কিছু? সাধনা তো এরকম কখনো কিছু বলেনি। আর ম্যাডাম, এই যে চুরিটা হয়েছে, আমার মনে হয় সাধনা এটা করতেই পারে না। সম্পর্কের বিরুদ্ধে ছিলাম। আরে 16 বছরের ছেলের আবার সম্পর্ক কিসের? আর স্যার, এটা তো আমরা প্রথমবার শুনলাম এই সাধনা নামের মেয়েটার ব্যাপারে। তা বারণ করার প্রশ্নই ওঠে না। আমি তো সেই কথাই বলছি, বারণ তখনই তো করব যখন আমরা কিছু জানবো। স্যার, আপনারা দুটো আলাদা ঘটনাকে এক করছেন। এনাদের ছেলে কোনো বিপদে আছে, আর আমার ভাইজি নিশ্চয়ই অন্য কোথাও ফেসে আছে। স্যার, ওদের ছেলের সাথে সাধনার মেলামেশা যদি পছন্দ নাই করি, তাহলে সাধনার নিখোঁজ হওয়ার সময় তখনই ওদের ছেলের নাম নিতাম আর চিৎকার করে বলতাম যে এদের ছেলেই আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। আরে আমরাও যদি সাধনার ব্যাপারে জানতাম তাহলে তো প্রথমে আমরা ওনাদেরকেই খোঁজ করতাম। তাহলে ও মিথ্যা কথা বলে বাড়ি থেকে কেন বেরোলো? কোনো বিশেষ কারণ আছে যার জন্য রবিকে কেউ কষ্ট দিতে চাইছিল? রবি কি বিষয় নিয়ে ভয় পেত? কেউ কষ্ট দিতে চাইতো ওকে? কেউ ওর ওপর রাগ করেছিল? রবি বাড়িতে এটা বলে বেরিয়েছিল যে ও বন্ধুদের কাছে যাচ্ছে। আর ভরতবাবু, যখন ঘটনাটা ঘটে তখন আপনার মেয়ে সাধনা বাড়িতে একলা ছিল। চুরি হয়েছিল, অথচ কোনো চিৎকার চেঁচামেচি হয়নি বা কেউ জোর জবস্তি বাড়িতে ঢোকেনি। তো কোনো গ্যাংয়ের কাজ হতে পারে না যারা জোর করে বাড়িতে ঢুকেছিল আর আমার মেয়েকে তুলে নিয়ে গেছে সব চুরি করার পর? আর এই সব কিছুর মধ্যে আমার মেয়ের হাত আছে, এরকমটা ভাবছেন কি করে? বুঝলাম আমাদের ছেলে মিথ্যে কথা বলেছে, যে বন্ধুদের সাথে দেখা করতে যাবার নাম করে ও অন্য কোথাও চলে গেছে। কিন্তু আপনাদের পুলিশ করছেটা কি? এখনো পর্যন্ত জানতে পারলো না যে আমার ছেলে কোথায় গেছে। 1 মিনিট আমার কথা শুনুন। রবির সাথে বিক্রম বর্তকের কথা হয়েছে, এটা আমরা বলেছি। বিক্রম বাবুকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তো কি করবো আমরা? এই খবরটা ধুয়ে জল খাবো নাকি ওই বিক্রম বর্তককে? 1 মিনিট, এই সব কিছুর মধ্যে বিক্রম করতে কে এলো আবার? আপনি বিক্রম বর্তককে চেনেন? হারে হারে চিনি আমি ওই লোকটাকে। ওর মতো জঘন্য লোক আর এই পৃথিবীতে নেই। রবির ফোন থেকে শেষবারের মতো বিক্রমকে কল করা হয়েছিল। আচ্ছা, এমনটা তো নয় যে ওই শয়তান বিক্রম ওনাদের ছেলে আর আমাদের মেয়ের সঙ্গে কোনো খেলা খেলছে? কি বলতে চাইছেন আপনি? একটু পরিষ্কার করে বলবেন। ভরতবাবু, আপনি বিক্রম বর্তককে কিভাবে চেনেন? আমার আর ওর মধ্যে একটা জমিকে ঘিরে বিবাদ চলছে। জমিটা আমি কিনেছি, আরো ধোঁকা দিয়ে এটা প্রমাণ করবার চেষ্টা করছে যে ওই জমিটা ওর পৈতৃক সম্পত্তি। কিন্তু ওই বিক্রমের সঙ্গে আমাদের রবির কি সম্পর্ক আছে? আমি সেটা জানি না। এটা বিক্রম আর আমার শত্রুতার কথা বলছি। ভরতবাবু, এই বিক্রম বর্তক আপনার মেয়ে সাধনাকেও চিনতো? প্রথমে আপনি এটা বলুন, এই সবই কি বিক্রমের কার্যকলাপ? আমার মনে হয় বিক্রম ওনাদের ছেলে আর আমাদের মেয়েকে আমাদের বিপক্ষেই ব্যবহার করার চেষ্টা করছে না তো? আমাদের সঙ্গে বদলা নেওয়ার জন্য? আরে কি ব্যাপার, কি হচ্ছে এসব? ভালো করে খুঁজে দেখো, ওদেরকে পেতেই হবে। আরে দাঁড়াও, আরে তোমরা যাচ্ছটা কোথায়? ওরা দুজন কোথায়? বিক্রম বর্তক, রবি সিন্ডা, সাধনা দলভি কোথায়? প্রথমে আপনারা একটা ছেলেকে আমার ঘাড়ে চাপালেন, এখন একটা মেয়েকেও। আপনারা কি ভেবেছেনটা কি? তোমাকে বোঝানোর মতো সময় আমাদের কাছে নেই বিক্রম বর্তক। আমার ওই দুজনকে চাই। কি করছেন আপনারা? কেউ কি আমাকে বলবেন এখানে হচ্ছেটা কি? তোমার সমস্ত কনস্ট্রাকশন সাইট আর ফার্ম হাউসের ডিটেলগুলো আমার চাই। ওখান থেকে আপনারা কিচ্ছুই পাবেন না। তাহলে তুমিই বলে যে ওদের কোথায় লুকিয়ে রেখেছো? আপনি আমার কাছে আসা একটা ফালতু ফোন ধরে বসে আছেন আর তার জন্য আমাকে অপমান করছেন। সেই কলটা তোমাকেই কেন করা হয়েছিল বিক্রম বর্তক? কেন রবি ফোন করতে গেল ওই বিক্রম বর্তককে? কিছুই বুঝতে পারছি না বাবা। এই সমস্ত ঝামেলা ওই বিক্রম বর্তক আর ভরত দালভির জন্যই হয়েছে। আর আমাদের রবি অকারণে ফেসে গেছে মনে হচ্ছে। মনীষ, গাড়ি বার কর। এই ভরতের সঙ্গে আমি আলাদাভাবে কথা বলতে চাই। বিক্রম বর্তকের সমস্ত কনস্ট্রাকশন সাইট, ফার্ম হাউস সব জায়গায় রেড করো, ভালো করে খোঁজো। এই পুলিশ আমাদের পেয়েছেটা কি? তুমি কি কোনো ক্রিমিনাল যে তোমাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে? শুনুন,
কি করছেন আপনারা? ইন্সপেক্টর, আপনাদের কাঁধে বন্দুক রেখে আমার সম্মানটাকে ধূলিসাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমি কিন্তু ওদের সাথে সাথে আপনাদের নামেও মানহানি মামলা করব বলে দিলাম। যা করতে পারো সেটা করে নিও বিক্রম বর্তক। আমার ওই দুজনকে চাই। গাড়িতে তোলো। আরে এটা কোনো কথা হলো নাকি? আমি সত্যি কিছু জানি না বিষ্ণুবাবু। যেমন আপনারা রবির জন্য চিন্তা করছেন, আমিও আমার মেয়ের চিন্তায় মারা যাচ্ছি। হয় আমাদের সাধনাকে কিডন্যাপ করা হয়েছে, নয়তো ভুলানো হয়েছে। কে ভুলিয়েছে মানসী দেবী? ওই বিক্রম বর্তকি তো। আর এর মধ্যে আমাদের রবি কেন ফেসে গেল? হয়তো আপনাদের মেয়ের সাথে ওর বন্ধুত্ব ছিল, যদিও আমরা কিছুই জানি না। কিন্তু রবি এই ধরনের ছেলে নয় যে না বলে ও কোথাও পালিয়ে যাবে। সেই কথা তো আমি আমার মেয়ের ক্ষেত্রেও বলতে পারি। ও এইভাবে পালিয়ে যাবে না। বিক্রম বর্তক কি আপনাকে কখনো হুমকি দিয়েছিল? হতে পারে যে ও সেই হুমকিকে সত্যি করার জন্যই এই বিক্রম আপনাদের সাধনার সাথে সাথে আমাদের রবির সাথেও কিছু একটা করেছে। ভরত দলবির সাথে প্রতিশোধ দিতে গিয়ে আমি ভরত দলবির মেয়ে সাধনা দলবি আর রবি শিল্ডের অ্যাফেয়ার ব্যাপারে আমি প্রথমে খোঁজ নিয়েছিলাম। তারপর দুজনের মাথায় আমি জাদুর ছড়ি ঘোরালাম। আর তারপর দুজনকে আমি দুজনের পরিবারের বিরুদ্ধে যেতে বললাম। আর 2 মিনিটের মধ্যে ওরা আমার কথায় নাচতে শুরু করলো। আমি যা যা বলেছিলাম তাই তাই করতে লাগলো। এটাই তো বলতে চাইছেন আপনি? সেটাই তো হয়েছে, তাই না? বিক্রম আঙ্কেল, আমি বাড়িতে বলে এসেছি যে আমি বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছি। খুব ভালো করেছো তুমি। এক্ষুনি ফোনটাকে সুইচ অফ করো আর সোজা হাইওয়ে থেকে অটো ধরে আমার ফার্ম হাউসে চলে যাও। আর তারপরে এসে তারপর প্ল্যান করা যাবে বাবা। ভরত দলভির বাড়িতে হওয়া চুরিটা কোনো চুরিই নয়। সাধনা নিজে যায়নি। ভরত দলভির বাড়িতে জোর জবরদস্তি ঢোকার একটা সিঙ্গেল সূত্রও পাওয়া যায়নি। মানে আমার লোক সাধনা দলবির বাড়িতে যায় আর সাধনা দলবি খুব সহজেই ওদের বাড়িতে ঢুকতে দেয়। তারপরে ওরা নিশ্চিন্তে চুরি করে আর সাধনাকে নিজেদের সঙ্গে নিয়ে যায় রবি সিন্ডের কাছে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, সেটাই তো হয়েছে। তুমি রেডি তো? হ্যাঁ, আপনাদের শুধু লকার ভাঙতে হবে। আর তারপর তুমি বলো, সব তো তুমিই করিয়েছো। আমার কথাই তো আপনি শুনছেন না। আপনি তো নিজের গল্প বলে যাচ্ছেন, মন গড়া গল্প। গল্পটা মন গড়া হতে পারে বিক্রম বর্তক, কিন্তু ফোন রেকর্ডটা নয়। রবি সিন্ডে তার ফোনটাকে সুইচ অফ করার ঠিক 8 ঘন্টা আগে তোমাকে ফোন করে। সেই রবি সিন্ডে যার বান্ধবী সাধনা দলভির বাবার সঙ্গে তোমার গভীর শত্রুতা আছে। আপনি কি জানেন আমার আর ভারতের শত্রুতার ব্যাপারে? আমাদের মধ্যে একটা জমি নিয়ে বিবাদ আছে আর এই নিয়ে 2 বছর ধরে কোর্টে কেস চলছে। এবার বাইরে যদি আমি কোনো কারচুপিও করি, সিদ্ধান্তটা তো কোর্টই নেবে, তাই না? হ্যাঁ, কিন্তু কোর্টের রায় তো তোমার বিরুদ্ধেও যেতে পারে। সেই জন্য তুমি এই কাজটা করলে। ও আমাকে হুমকি দিয়েছিল। 3 সপ্তাহ আগে আমার কনস্ট্রাকশন সাইটে এসে হুমকি দিয়ে গেছিল। দেখ বিক্রম, যে লোকটা আমাকে জমিটা বিক্রি করেছিল সে কখনো এটা বলেনি যে ওর আর তোর মধ্যে ওই জমিটা নিয়ে একটা ঝামেলা চলছে। ওই জমিটা এখন আমার, আর তুই সেটা দখল করার চেষ্টা করছিস। তাতে আমার ভুলটা কি? তাহলে কি আমার ভুল? হ্যাঁ বলো, আমার ভুল যে তুমি ঠিকমতো কাগজপত্র না দেখেই, কাউকে কিছু জিজ্ঞাসা না করি সোজা গিয়ে ওই ডিসপিউটেড জমিটা কিনে নিলে? আমি জমিটা মার্কেট রেটে কিনেছি। ওই জমিটা আমার। তোদের যা খুশি ঝগড়া থাক, সেসব ভুলে গিয়ে ছেড়ে দে। সেটা তো আমিও বলতে পারি, কিন্তু বলবো না, কারণ এখন সেটার ফয়সালা আদালত করবে। আর আদালত যাই সিদ্ধান্ত নিক না কেন, আমি সেটা মেনে নেব। সিদ্ধান্ত আদালতে তখনই হবে যখন কেসটা হবে। তুই 1 সপ্তাহের মধ্যে কেসটা তুলে নিবি। তুই কি করবি রে ভরত, সেটা বলে যা। জানতে পারবি, খুব তাড়াতাড়ি জানতে পারবি। তারপর সেদিনই আমি ওখানকার লোকাল থানায় ভরত দলবির বিরুদ্ধে ডায়েরি করি। প্ল্যানটা ভালোই করেছিলে। হুমকি রিপোর্ট করে অসহায়তা প্রমাণ করা, তারপর শত্রু সেখানে আঘাত করে যেখানে সে সবচেয়ে কষ্ট পাবে। আমার 50টা সাইটে কাজ চলছে আর সেগুলো ছেড়ে দিয়ে আমি ওই পাগল ভরতের মেয়ে আর তার বন্ধু রবি সিন্নের ব্রেন ওয়াশ করবো? দেখুন, আমার ওই ছেলে মেয়েদের সঙ্গে কোনো রকম যোগাযোগই ছিল না। এখন ওই রবি নামের ছেলেটা আমায় কেন ফোন করেছিল, কি কথা হয়েছিল, বিশ্বাস করুন আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। আমার কিছুই মনে নেই। রবি তোমাকে ফোন করতে গেল কেন? সেটা আমি কি করে বলবো স্যার? আমার কি রবির সাথে আগে কোনো কথা হয়েছিল? আপনি রেকর্ড চেক করে দেখুন। আর দয়া করে আপনি আমাকে এই কেসের মধ্যে আর জড়াবেন না।
এটা কি হচ্ছেটা কি বলতো? সব জায়গায় তল্লাশি, সব তছনছ করছে এরা। আমাদের সব বন্ধুরা, আত্মীয়রা আমাকে কল করছে। এরা যা খুঁজতে চাইছে খুঁজতে দাও, যা করতে চাইছে করতে দাও। দেখা যাক এরা কি পায়, কি খুঁজে বার করে। স্যার বিক্রম বর্তকের সব ফার্ম হাউস দেখেছি। কনস্ট্রাকশন সাইটগুলোতেও রবি আর সাধনার কোনো রকম খোঁজ পাওয়া গেল না। তাহলে ওরা দুজন গেল কোথায়? স্যার দুটো মিসিং কেস আদৌ কি একটা আরেকটার সাথে কানেক্টেড? স্যার হতে পারে রবি আর সাধনা একসাথে নিখোঁজ হয়নি। ফ্যাক্ট এটাই যে দুজনেই মিসিং, দুজন দুজনকে চিনতো, হয়তো ভালোবাসতো। স্যার সমস্ত কিডন্যাপিং গ্যাংগুলোতে লোক লাগিয়ে দিয়েছি। সোলাপুরে এই এলাকাতে একটা গ্যাংয়েরও মুভমেন্ট দেখলাম না স্যার। কিডন্যাপিং হলে মুক্তিপণের জন্য ফোন আসতো। দুটো পরিবারেরই প্রচুর পয়সা, সিন্ডেতে সিমেন্টের বিজনেস আর ভরতবাবুর ট্রান্সপোর্টের বিজনেস। এমনিতে ভরত দলভীর বাড়িতে চুরিও হয়েছে, কিন্তু কেউ কোনো শব্দ শোনেনি। স্যার একটা গন্ডগোল আছে। আরো কিছু গন্ডগোলের আছে যেটা মাথার মধ্যে ঘুরছে। রবি আর সাধনার মধ্যে 7ই নভেম্বর কোনো কথা হয়নি ফোনে, যেদিন রবি নিখোঁজ হয়। সাধনার ফোন রেকর্ড অনুযায়ী 7 থেকে 9ই নভেম্বরের মধ্যে সাধনার ফোন থেকে কোনো কল করাও হয়নি, কোনো কল রিসিভও হয়নি। আর তাছাড়াও স্যার 8ই নভেম্বর সাধনা না স্কুলে গেছে না টিউশন ক্লাস। কিন্তু যায়নি কেন? স্যার রবি আর সাধনা ছোট বাচ্চাও নয়, ওরা টিনেজার। ওরা বুঝেছে একসাথে পালালে ধরা পড়ে যেতে পারে। বাবা মা তো পুলিশকে কমপ্লেন করবেই, আর সোজাসুজি এই কানেকশন পাওয়া যাবে যে দুজনে একই দিনে একসাথে পালিয়েছে। আর স্যার হয়তো ওরা দুজনে একসাথে বসে প্ল্যানিং করেছিল যে রবি তুমি আজকে পালিয়ে যাও, তার একদিন পরে আমি পালিয়ে যাব। কিন্তু এইভাবে বাইরে যাওয়ার প্ল্যান তখনই করা হয় যখন দুটো ফ্যামিলির মধ্যে অন্তত একটা ফ্যামিলি অবজেকশন স্যার করে। এই ব্যাপারে আমারও ডাউট আছে। রবি বা সাধনার পেরেন্টসদের মধ্যে কেউ মিথ্যে বলছে। রবি নিজের বাড়ি থেকে মিথ্যে বলে বেরিয়েছিল যে বন্ধুদের কাছে যাচ্ছে। সাধনা যখন বাড়িতে একা ছিল তখন ওদের বাড়িতে চুরি হয়, আর সেই দিন থেকে সাধনাও নিখোঁজ। 7 তারিখে রবি আর সাধনার মধ্যে ফোনে কোনো কথা হয়নি, কিন্তু দুজনে টিউশনে গিয়েছিল। তবে কি 7ই নভেম্বর ওরা প্ল্যানটা ঠিক করেছিল যখন টিউশন ক্লাসে গিয়েছিল, নাকি আগেই প্ল্যান করা ছিল? যেভাবেই হোক আমার মেয়েকে খুঁজে বার করুন স্যার। ও আমার চোখের মণি, আমার প্রথম সন্তান। ওর সব চাহিদা আমি পূর্ণ করেছি। ওকে আমি খুব ভালোবাসি, আর ও আমাকে এইভাবে বাড়ি ছেড়ে পালাতেই পারে না, আর নিজের বাড়িতে চুরি করতেও পারে না। ভরতবাবু, এটা আপনি আমাদের আগে বলুন যে 8 তারিখে আপনার মেয়ে সাধনা স্কুলেও যায়নি আর টিউশনও যায়নি, কেন? তার কারণও বাড়িতেই পড়তে চেয়েছিল তাই। মা শুধু আজকে নয়, আমি কালকেও সারাদিন বাড়িতেই পড়াশোনা করব। ম্যাথসের রিভিশনও করতে হবে, সব কোয়েশ্চেন পেপার রেডি আছে, শুধু ঝটপট সেগুলো সলভ করব। আর আমার একটুও খটকা লাগেনি যে দুদিনের ছুটি নিয়েছে। ও পড়াশোনায় খুব ভালো। সাধনা কি আগে থেকেই জানতো যে 9 তারিখে আপনারা দুজন সৎসঙ্গে যাবেন? হ্যাঁ, অবশ্যই জানতো। বাড়িতে কদিন ধরে কথা হচ্ছিল। 7 তারিখ থেকে সৎসঙ্গ শুরু হবে। 7 তারিখ থেকে? হ্যাঁ, 7 তারিখ থেকে। আর আমরা 3 দিনই গেছিলাম, 7, 8 আর 9। 8 তারিখে যখন আপনারা সৎসঙ্গে ছিলেন সেই সময় আপনার মেয়ে সাধনা বাড়িতে ছিল না বাড়ির বাইরে? আর কোথায় থাকবে স্যার, বাড়িতেই ছিল। আর সেই দিন আমাদের চাকর নন্দুও বাড়িতে ছিল। না ম্যাডাম, সাধনা দিদি তো 1 মিনিটের জন্যও বাড়ির বাইরে যায়নি। কেউ দেখা করতে এসেছিল, বন্ধু বা বান্ধবী? না তো। আর যদি সেরকম কেউ এসেও থাকতো যাকে আমি চিনি না, তাহলে আমি সঙ্গে সঙ্গেই তো দাদাবাবুকে জানাতাম। রবি সিন্ডের ব্যাপারে আপনারা আগে থেকে জানতেন যে হয়তো সাধনার বয়ফ্রেন্ড? যদি জানতাম তাহলে কি? তাহলেই বা আমি কি আর করতাম? আমার ওইটুকু 15 বছরের একটি মেয়ে এত ক্যাশ আর জুয়েলারি নিয়ে পালিয়ে যেত। আর যদি আমরা সাধনাকে কিছু বলেও থাকি, ওর খারাপ লাগতো, আর ও পালানোর প্ল্যানও করেছিল। তাহলে ও 7 তারিখে পালালো না কেন যখন ও ছেলেটা পালিয়েছিল? বা 8 তারিখে কেন নয়? হয়তো ওরা দুজন মিলেই প্ল্যানটা করেছিল। আজকালকার ছেলেমেয়েরা স্মার্টফোনে অপারেট করে, যেন ফোনটা তাদের শরীরেরই অঙ্গ। আর অদ্ভুত ব্যাপার হলো 7 থেকে 9 তারিখের মধ্যে দুজনের মধ্যে কোনো ফোন হয়নি, মেসেজও হয়নি, যেখানে 6 তারিখ পর্যন্ত ওরা কথা বলেই গেছে, মেসেজ করেই গেছে। আর 8 তারিখে আপনার মেয়ে সাধনা না স্কুলে গেছে না টিউশন ক্লাসে। আমার খুব ভয় করছে স্যার। আমার মেয়ে যদি রবি সিন্ধের সাথে পালিয়ে গিয়েও থাকে, তাহলে প্লিজ আপনারা ওকে ফিরিয়ে আনুন। আমি সবসময় ওকে চোখের সামনে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে ও কোনো সমস্যার মধ্যে আছে আর আমার কাছে সাহায্য চাইছে। আমি ঘুমোতে পারছি না স্যার। আমার বিক্রমের উপর খুব সন্দেহ হচ্ছে স্যার। রবি সিন্ধে আর ওর ফ্যামিলির সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, কিন্তু রবি ওই বিক্রমকে ফোন কেন করেছিল স্যার? আমার মনে হচ্ছে এটা বিক্রমেরই কোনো ষড়যন্ত্র।
আপনি ওকে এত সহজে ছেড়ে দেবেন না। ওই লোকটা যা খুশি তাই করতে পারে স্যার, যা খুশি করতে পারে। স্যার, রবি সিন্ডেকে এখন আমরা খুঁজছি, কিন্তু সাধনা দালভি, আমার নেটওয়ার্কেরই একটা ছেলে আমাকে ফোন করে বললো যে এই সাধনা দালভিকে পুরন্দরপুরে দেখা গেছে। কোথায়? আমাদের মহারাষ্ট্রের বেনারস পুরন্দরপুরে দেখা গেছে। ওখানকার একটা ফুলওয়ালা আছে বাবন, ওই এই মেয়েটাকে দেখেছে। এটা কবেকার কথা? এই কাল পরশু। কাল পরশু মানে কবে? কাল না পরশু? স্যার আজ 12 তারিখ আর সাধনা 9 তারিখ নিখোঁজ হয়েছিল। স্যার এক্সাক্ট ডেট আর টাইমটা তো আমাকে বলেনি, কিন্তু এটা আমাকে শিওর বলেছে যে ও মেয়েটাকে দেখেছে। জ্যোতি, স্যার। তুমি পুরন্দরপুর যাওয়ার ব্যবস্থা করো। সমস্ত লজ, হোটেল সব জায়গায় স্ক্যান করো। ওকে স্যার। ওই ফুলওয়ালা মেয়েটার সঙ্গে ওই ছেলেটাকে দেখেনি? শুধু ফুলালাই নয়, ওই রাস্তায় কোনো দোকানদারই ওই ছেলেটাকে দেখতে পাইনি। পুরন্দরপুর? ওখানে তো আমার বড়দি সঙ্গীতা দিদির স্বামী থাকে, সঞ্জয় খোটে। না, ও তো ওখানে নেই। ওই অন্য ইন্সপেক্টর বলেছিলেন যে ও হয়তো নিজেই পালিয়ে গেছে, তাই তো উনি ফোন করেছিলেন সঞ্জয় দাকে। না রে ভরত, সাধনা এখনো এখানে আসেনি। এখন তো প্রায় 10টা বাজে। আমি সারা রাত ওর জন্য অপেক্ষা করেছি। কেউ শত্রুতা করেছে, না হলে এমনি এমনি আমাদের মেয়ে পালাতে যাবে কেন? তুই নিজেই ভেবে দেখ না। ইন্সপেক্টর, আমিও যাব আপনাদের সাথে আমার মেয়েকে খুঁজতে। ওকে খোঁজার জন্য যত খরচ হবে, যা লাগবে, আমি সব দিতে রাজি আছি। ভরতবাবু, আপনি ট্যাক্স দেন, দেশের নাগরিক। আপনাকে এক্সট্রা টাকা দেওয়ার দরকার নেই। আপনাদের মেয়েকে খোঁজা আমাদের ডিউটি, আর আমরা খুঁজে বের করব। আরে ফোন করো ওদেরকে। হ্যাঁ বলো দাদা। রোহিত, সাধনাকে কেউ পুরন্দরপুরে দেখে ফেলেছে। কি বলছো কি? কবে? আরে বাদ দে তোর এসব কবে আর কিভাবে। তুই ঠিক করে চেক করেছিলি তো যে ও মারা গেছে? হ্যাঁ দাদা, আমি আর মঙ্গেশ দুজনেই চেক করেছিলাম। ও মরে গেছিল। মঙ্গেশকে আবার জিজ্ঞাসা কর যে দয়া করে সাধনাকে আবার জীবন্ত ছেড়ে দেয়নি তো। আমি 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 জিজ্ঞেস করছি, আমি এক্ষুনি জিজ্ঞেস করছি। তুমি এক্ষুনি সঙ্গীতা দিকে ডাকো। যদি মঙ্গেশ সাধনাকে না মারে না, তাহলে আমরা সবাই মরবো। আসুন স্যার, এই হলো বাবন ফুলওয়ালা। এই মেয়েটাকে কি তুই দেখেছিস? হ্যাঁ স্যার, তাই জন্যই তো আমি ওকে বলেছিলাম। চল, তোর সঙ্গে কথা আছে। এই মেয়েটা কি তোমার দোকানে ফুল নিতে এসেছিল? না ম্যাডাম, আমি আমার সাইকেলটা যে দোকানের পাশে দাঁড় করাই, এই মেয়েটা ওখানেই দাঁড়িয়েছিল। আরে একটু এগিয়ে দাঁড়াও না, আমি আমার সাইকেলটা এখানেই রাখি। আরে তুমি এখানেও দাঁড়িও না, আমি আমার দোকানটা এখানেই পাতবো। অন্য কেউ ছিল ওর সাথে? না, একলাই তো ছিল। কখন দেখেছিলে? কাল, পরশু নাকি 2 দিন আগে? আমি বললাম না আপনাকে ম্যাডাম, ঠিক মনে পড়ছে না যে কবে দেখেছিলাম। এই মেয়েটার নাম সাধনা দালভি। 9 নভেম্বর সোলাপুর থেকে ও নিখোঁজ হয়েছে। আজ হলো 13 তারিখ। মাথায় জোর দাও, ভালো করে মনে করো। 2-1 দিন আগে দেখেছিলাম, কিন্তু ঠিক মনে নেই। ম্যাডাম, ওই মার্কেটের আশেপাশে 3টে মন্দির আছে। 3টে মন্দিরেই আমি রবি আর সাধনার ফটো দেখিয়েছি। ভেবেছিলাম ওরা বিয়ে করে নিয়েছে আর কেউ হয়তো দেখেছে, কিন্তু না ম্যাডাম, কেউ এদেরকে চিনল না, না সাধনাকে না রবিকে। স্যার, ওই মার্কেটটা ভালো করে সার্চ করতে হবে। ওই এরিয়ার সমস্ত লজ, সব বাড়ি, প্রতিটা জায়গা। এক্ষুনি লোক লাগিয়ে দিচ্ছি। এর পিসমশাই সঞ্জয় খোটে ডেকে পাঠিয়েছি, এক্ষুনি আসছে। মঙ্গেশ কি বললো রোহিত? মঙ্গেশের ফোনটা সুইচ অফ আছে বৌদি। কিন্তু ও গেল কোথায় মঙ্গেশ? ও আসলে আমাদের গ্রামে গেছে। আমি একজনকে পাঠিয়েছি ওকে ডেকে আনবার জন্য। মঙ্গেশ, তুই ঠিক করে দেখেছিলি তো সাধনা মরেছিল তো? হ্যাঁ বৌদি, আমি নিজেই ওর গলা টিপেছিলাম।
ভালো করে চেক করেছিলি তো? ও মরেছিল তো? হ্যাঁ মানে নিঃশ্বাস তো বন্ধ হয়ে গেছিল। ঠিক করে দেখেছিলি তো যে ও মরেছে? নিঃশ্বাস বন্ধ হওয়ার পর দেখেছিলি ওরা শ্বাস পড়ছিল না তো? হ্যাঁ বৌদি, মঙ্গেশ তো ওকে তুলে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিয়েছিল। তাড়াতাড়ি করে। চল তাড়াতাড়ি চল। গলা টিপে নদীতে ফেলে দিয়েছি, এরপরে কেউ কিভাবে বেঁচে থাকতে পারে বলুন তো? কিন্তু পুরন্দরপুরে কেউ দেখেছে ওকে? রোহিত, এমনটা তো নয় সাধনাকে যখন নদীতে ফেলছিলি ও বেঁচে ছিল। আরে না না দিদি, এরকমটা কিভাবে হবে? সেই রাতে হয়তো আমার ভুল হয়েছিল। নাকি সাধনা সত্যিই বেঁচে আছে আর এখানেই কোথাও আছে? রোহিত, ওই মঙ্গেশকে গিয়ে ধর আর জিজ্ঞাসা কর। এমনটা তো নয় যে ও কোনো গন্ডগোল করেছে। আর ওই মঙ্গেশ, ওই লাশটা কেউ নদীর মধ্যে ফেলেইনি? না দিদি, এটা কিভাবে সম্ভব? ও এরকম কেন করতে যাবে? তবু আমি গিয়ে দেখছি, ওকে জিজ্ঞেস করছি। হ্যাঁ যা। ভরত, ভরত, তুই টেনশন করিস না। হ্যাঁ, চিন্তা করিস না। তুই যে ভয় পেয়েছিস সেটা যেন কেউ বুঝতে না পারি। যদি সাধনা বেঁচে থাকে আর সামনে সে সবকিছু বলে দেয় তাহলে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.